আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক কামরুল ইসলাম। আজকে কিছু কথা বলার জন্য আসলাম। যারা জিন জাদুর চিকিৎসার বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করছেন বা করতে চাচ্ছেন, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন। আর আমাদের চেম্বারে যারা সরাসরি আসতে যাচ্ছেন, তারা টঙ্গী কালী নেমে ভ্যাকসিন কো বর্তমান নামলেই এখানে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে আমাদের ঠিকানা। তো যাই হোক, যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, বিষয়টা হচ্ছে যে আমাদের মনে শান্তি নাই, সুখ নাই। তো কিছু সুখ বা শান্তি বা ভালো থাকার কিছু আহ, কারণ আপনাদের সামনে তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি। আমি যে কথাগুলো বলবো, সে কথাগুলো যদি কেউ মানতে পারে, আমি বিশ্বাস করি সে আগের চেয়ে অনেক ভালো থাকবে, তার ভালো ঘুম হবে, সে দুশ্চিন্তা থেকে অনেক মুক্তি পাবে। এর ভিতর এক নম্বরে বলতে গেলে বলতে পারি যে তার আসলে হিংসাটাকে দূর করে দিতে হবে। যার মনে হিংসা থাকে সে কখনোই ভালো থাকতে পারে না। হিংসাটা হচ্ছে একটা আগুনের মতো। আমি কারোর ভালো দেখে জ্বলছি, সে তো ভালোই আছে, জ্বলছি তো আমি। তাহলে কেন আমি আরেকজনের ভালো দেখে আমি পড়বো, আমি জ্বলবো, আমার ঘুমকে নষ্ট করব, আমার ভালো সময়টাকে নষ্ট করব? এটা আমাদের বোকামি। তাই মন থেকে হিংসাকে দূর করে দিন, দেখবেন আপনি আগের চেয়ে ভালো আছেন। আপনি মন থেকে জিদ দূর করে দিন। কারোর বিরুদ্ধে যদি আপনার কোনো অভিযোগ থাকে, দুঃখ কষ্ট থাকে, আপনি ক্ষমা করে দিতে শিখুন। দেখবেন আপনার মন হালকা হয়ে গেছে, মাথা থেকে অনেক বোঝা কমে গেছে। আপনি নিজেকে ক্ষমা করতে শিখুন। কেউ দোষ করেছে, অপরাধ করেছে, আপনাকে ঠকাইছে, কষ্ট দিছে, আপনি ক্ষমা করতে শিখুন। দেখবেন ওই বিষয়ে আপনার মাথায় ঘুরবে না, আপনি শান্তিতে ঘুমাইছেন। আর আপনি ওই বিষয়ে ক্ষমা করবেন না, আপনি ঘুমানোর আগে ওই কাজটা কিভাবে করলো, আমাকে কিভাবে ঠকাইলো, তার আমাকে পাই, ওকে এইভাবে ধরবো, ওইভাবে প্রতিশোধ নেব। মানে আপনি নিজেই জ্বালা যন্ত্রণায় ভুগবেন। তো কাউকে ক্ষমা করে দেন, দেখবেন ওটা ওখানে মিটে গেছে, আপনি নিজে ভালো আছেন। 3 নম্বর পয়েন্ট যেটা বলতে চাই, সে বিষয়টা হচ্ছে সন্তুষ্টি, অল্পতে সন্তুষ্টি। যে আমি যেইভাবে আছি না কেন, যে হালে আছি না কেন, আলহামদুলিল্লাহ ভালো আছে। তাহলেই দেখবেন আপনি আসলেই ভালো আছেন। কিন্তু আপনার কোটি কোটি টাকা, জায়গা সম্পত্তি, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আপনি নিজেকে ভাবছেন হায় হায় আমি তো গরিব মানুষ, আমার আরো বাড়ি দরকার, গাড়ি দরকার, আমার ওই এটা দরকার। মানে আপনি অভাব দেখাচ্ছেন, আপনার এই অভাব কখনো পূরণ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেছিলাম এরকম, যে মানুষকে যদি এই 2 পাহাড় স্বর্ণ দেওয়া হতো, তবু মানুষ বলতো আরেকটু যদি দেওয়া হতো আমাকে। মানুষের এই চাওয়ার অভাব কখনো পূরায় না। অতএব আপনারা, আমি যেভাবে আছি না কেন আলহামদুলিল্লাহ ভালো আছি, এই সন্তুষ্টিবোধ যারা আছে সে ভালো আছে। তো আজকের জন্য এই 3টে বিষয়ে কথা বলতে যাচ্ছি, যে হিংসা দূর করে দিন, ক্ষমা করতে শিখুন, এবং অল্পতে সন্তুষ্ট থাকতে শিখুন। দেখবেন আপনি ভালো আছেন, আপনি সুখে আছেন, আপনি শান্তিতে ঘুমাইতে পারতেছেন। সুখ মানে এই নয় যে আপনি দামি দামি খাবার খাচ্ছেন, দামি পোশাক পরছেন, বাড়ি গাড়িতে চড়ছেন, সুখ এই নয়। সেও হচ্ছে শান্তিতে ঘুমানো, মনের ভিতরে কোনো জ্বালা পোড়া অশান্তি নাই, কোনো মানে মনের ভিতরে কোনো দুশ্চিন্তা পেরেশানি নাই, এটাই হচ্ছে সুখ। তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি, যে সকলেই এই বিষয়গুলো মানার চেষ্টা করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন,
এবং ভিডিওগুলো শেয়ার করবেন। আপনারা ভিডিও শেয়ার দেন না বলে এই ভিডিওগুলো অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে না, মানুষ দেখতে পাচ্ছে না, জানতে পারছে না। সকলের শুভকামনা জানিয়ে, সকলকে সালাম জানিয়ে আজকের জন্য ভিডিও শেষ করছি। ক্যামেরার পিছনে ছিল আহসান, তাকে ধন্যবাদ জানিয়ে সকলের কাছে দোয়া ভালোবাসা কামনা করে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।